আজকে আমরা এই কচুর পাতা রান্না করব। কচুর পাতাটা ধুয়ে নেব, ভালো করে নিয়ে কেটে নেব। এই যে কচুর পাতা ভাজবো। প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি, তেল দিয়েছি, এবার জিরে দিচ্ছি। এগুলো লাল লাল হয়ে গেছে। এবার পাতাটা দিচ্ছি, কচুর পাতা, লবণ দিচ্ছি আর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে কাঁচা লঙ্কাটাও দেব। এবার দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে প্রায়। হয়ে গেছে, নামিয়ে নেব। এবার হয়ে গেছে কচুর পাতা ভাজা। ডালচিনি, লবঙ্গ, গুজরাতি, জিরে, ধনে এগুলো ভেজে নিয়ে বাটবো। এটা আদা বেটে নিয়েছি। পটল, আলুগুলো ভেজে নেব। আগে পটলটা ভাজবো, আলুটা ছোট কেটে রেখেছি। মশলাটা ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি, পটলটা ভেজে নেব। অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়েও ভাজবো আবার। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, রিফাইন তেল আর 5 ফোঁটন। আদা বাটাও দেব। এবার টমেটোও দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ দিচ্ছি আর হলুদ, লঙ্কার গুঁড়োটাও দেব। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু আর পটল ভাজাটা দিয়ে আর একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে। কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে। এবার জল দেব কড়াইতে। জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে সেই মশলা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখছি। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এসে কচুর পাতা ভাজা আর এই পটল আলুর তরকারি। এবার ভাত খাবো। কচুর পাতা ভাজা, টমেটো আর কুমড়ো ভাতে দিয়েছিলাম, মাখিয়ে নিয়েছি। আর পটলের তরকারি, ভাত খাবো। এবার আম আছে।